দর্শক মন্ডলী, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। হামদান ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আপনারা নিয়মিত হামদান ওয়ার্ল্ডের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকেন। আমরা আপনাদেরকে বিভিন্ন ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ দেখিয়ে আসছি বহুদিন যাবৎ। কিছুদিন যাবৎ আমরা কলকাতার উপরে ভিত্তি করে, অর্থাৎ কলকাতার বিভিন্ন ফুড ব্লগ আমরা করেছি। কলকাতার বিভিন্ন ফুড ব্লগের এক পর্যায়ে আমরা বলেছিলাম এবার আমরা একটু অন্য ডেস্টিনেশনে আপনাদেরকে নিয়ে যাব। সেই ধারাবাহিকতাটাকে মেইনটেইন করি আমরা বেশ কয়েকটি পর্বকে সাজিয়ে আসছি নতুন একটা ডেস্টিনেশন নিয়ে, যেটা হলো উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। আপনারা জানেন লখনৌ হচ্ছে নবাবের শহর, কাবাবের শহর, বিরিয়ানির শহর। লখনৌর রাস্তাঘাটে যেখানে চলবেন কাবাবের মোমো গন্ধ পাবেন, বিরিয়ানির গন্ধ পাবেন। সারা বিশ্ব থেকে পর্যটকরা লখনৌতে আসে লখনৌর নবাবী হালচাল, নবাবী সব খাবারের আয়োজনগুলো দেখার জন্য, উপভোগ করার জন্য। দর্শক, আমরা লখনৌতে গিয়েছিলাম প্রায় 4-5 দিনের একটি ট্যুরে গত বছরে। সেখান থেকে বেশ কয়েকটি ফুড ব্লগ আমরা আপনাদেরকে এখন উপহার দিতে যাচ্ছি। একটি একটি করে আপনারা দেখবেন। প্রথম যে ব্লগটি সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে দস্তরখান, একটি টার্কিশ শব্দ দস্তরখান। আমাদের সঙ্গে থাকবেন। দস্তরখানের স্পেশাল আইটেম নিয়ে আমরা কথা বলবো। দর্শক মন্ডলী, প্রথম পর্বে আমরা দস্তরখান রেস্টুরেন্টটি কভার করব। চলুন দর্শক মন্ডলী, আমাদের সঙ্গে দস্তরখান। দর্শক মন্ডলী, আজ আমরা যাচ্ছি দস্তরখান রেস্টুরেন্টে। লখনৌর দস্তরখান রেস্টুরেন্ট সম্পর্কে আসলে মোরলেস সবাই জানে। শুধু পাক ভারত উপমহাদেশ নয়, সমগ্র বিশ্বের যারা ভোজন রসিক মানুষ। যদিও বেশ বৃষ্টি হয়েছে আজকে দুপুরে, তারপরও আমাদের টার্গেট ছিল আজকে দস্তরখানে যাব আমরা। দর্শক মন্ডলী, আমরা দস্তরখানের যে শাখাটিতে যাচ্ছি সেটা হলো কায়সারবাগে। এটা একটা প্রসিদ্ধ আউটলেট দস্তরখানের, যেখানে সব ধরনের আইটেম তো থাকেই। পাশাপাশি আর একটা কথা বলে রাখি দর্শক, এই রেস্টুরেন্টের আশেপাশে কিন্তু ট্যুরিস্টদের জন্য অনেক সুন্দর সুন্দর চিকেন কারির কাজের কাপড়ও পাওয়া যায়। পাশাপাশি আর একটা রেস্টুরেন্ট আমরা এখান থেকেই কভার করব, যেটা কিনা দস্তরখানের ঠিক পাশেই নওশিজান। তো নওশিজান সম্পর্কে আমরা পরে বলবো, যেহেতু আজকে আমরা দস্তরখানেই যাচ্ছি। তো যাই হোক দর্শক, আমরা দস্তরখানে যাচ্ছি আমাদের লখনৌর মূল আকর্ষণী, যেখানে বলাই হয় লখনৌ কাবাবের শহর, লখনৌ বিরিয়ানির শহর, নবাবদের শহর। সেই শহরের প্রধান আকর্ষণ রেস্টুরেন্ট যদি কয়েকটি বলতে হয়, তার মধ্যে কিন্তু দস্তরখান একটি। দর্শক, আমরা কিন্তু দস্তরখানের ভেতরে যে লাইভ কিচেন, যেখানে রান্নাটা সরাসরি দেখা যাচ্ছে, সেখানে অলরেডি ঢুকে পড়েছি। এই পর্যায়ে আমি আমার সামনে দেখতে পাচ্ছি রশিদ ভাইকে। প্রায় 3 যুগের অধিক উনি এখানে কাজ করছেন। সরাসরি রান্নাঘরের সাথে সম্পৃক্ত। ওনার মুখে শুনলাম দস্তরখানের বয়সও প্রায় 3 যুগের বেশি। পাশাপাশি ইন্ডিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকজন হরহামেশাই আসেন। মূল কারণ হচ্ছে রেসিপি। এই রেসিপি শুরু থেকে যেমনটা ছিল সেভাবেই এগিয়ে যাচ্ছে। তারা প্রতি মুহূর্তেই সেটা ডেভেলপ করছে ঠিকই, বাট মূল যে রেসিপিটা সেটা কিন্তু আগের মতোই আছে, যার কারণে প্রতিদিন কাস্টমার বাড়ছে। আমি একটি বৃষ্টি স্নাত দুপুরে কিন্তু এসেছিলাম এখানে, তারপরেও অনেক ভিড় ছিল। যাই হোক, রশিদ ভাইয়েরও কথা একটাই ছিল যে যখন অনেক লোক আসে ভালো লাগে। দর্শক, এবার দেখুন এইখানে যে রেসিপিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই বিখ্যাত গালোটি কাবাব। দর্শক, এই পর্যায়ে আমরা যে রেসিপিটা দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন জাভেদ ভাই প্রায় 1.5 যুগ ধরে আছেন। উনি এই কাবাবটি তৈরি করছেন, ভাজছেন। এই কাবাবের স্পেশালিটি হচ্ছে এই কাবাবটি কিন্তু যত বেশি ভাজা হয় তত বেশি টেস্টি হয়, এবং এটাই কিন্তু সেই বিখ্যাত কাবাব গালোটি কাবাব। আপনারা জানেন গালোটি কাবাব নিয়ে অনেক গল্প আছে, অনেক মজার গল্প আছে। অনেকে শক্ত কাবাব খেতে যাদের অসুবিধা হয়, গালোটি কাবাব কিন্তু খুব ইজিলি মুখের ভিতরে দিলেই গলে যায়, যে কারণে নামটা কিন্তু গালোটি কাবাব। দর্শক, আমার যে টার্গেট ছিল লখনৌর দস্তরখানে আমি যাব এবং সেখানকার স্পেশাল মেনুগুলো খাবো, সিগনেচার ডিশ যেগুলো বলা হয়। সে পর্যায়ে আমি কিন্তু
অনেকগুলো মেনু নিব তা না, সিগনেচার ডিশ যদি বলি সেটা হচ্ছে যে গালোটি কাবাব, মাটন বিরিয়ানি এবং সাথে মাটন রোগানজাস। দেখুন আইটেমগুলো আমি দেখাচ্ছি আপনাকে, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই খাবারগুলো আমি উপভোগ করেছি এবং প্রত্যেকটা খাবার একটার থেকে আর একটা টেস্টি, কোনো সন্দেহ নেই দর্শক মণ্ডলী। খাবারের মান, খাবারের টেস্ট, নামটা যেমন দস্তরখান এবং সত্যি স্বাদে অতুলনীয় এই দস্তরখানের খাবারগুলো। দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দিয়ে আসছি। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বা কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।